নিজের গড়ে ফিরেছেন বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা তথা বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। আর সেই খবর পেয়ে এবার প্রিয় দাদাকে দেখতে দলে দলে ছুটে আসছেন বিধায়ক, সাংসদ থেকে শুরু করে দলীয় নেতা কর্মীরা। বীরভূমে জেলা তৃণমূলের প্রধান কার্যালয়ে একেবারে সাজো সাজো রব পড়ে গিয়েছে। দিকে দিকে পড়েছে অনুব্রত মণ্ডলের ছবি, ফ্লেক্স, পোস্টার। তৃণমূল কার্যালয়ের সব দিকেই যেদিকেই তাকানো যাচ্ছে শুধু অনুব্রত আর অনুব্রত। কারণ প্রায় 2 বছর পর নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল এবং গতকাল তিনি ফিরে কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েছিলেন, কেঁদে ফেলেছিলেন। 2 বছর এর আগে তিনি ছিলেন তিহারে গত 2 বছর ধরে। 2022 সালের 11ই অগাস্ট তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি তার নিজের গড়ে ফিরেছেন 24শে সেপ্টেম্বর 2024। তিহার থেকে তিনি ফিরলেন একেবারে নিজের গড়ে। আর বীরভূমে ফিরেই একেবারে স্বমহিমায় বলা যেতে পারে অনুব্রত মণ্ডল। বীরভূমে মুকুট পরে অনুব্রত মণ্ডল, সেই ছবি এখন দিকে দিকে ভাইরাল। আর এই ছবি 2018 সালের একটা আদিবাসী উৎসবে বীরভূমের কেষ্টকে একটা মুকুট পরিয়ে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, সেই সময়কার ছবি। সেই মুকুট পরানো ছবিটাই এবার স্থান পেয়েছে দলীয় কার্যালয়ে। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বীরভূমের, যার বিক্রমে একেবারে বলা যেতে পারে যে মানুষ অনুব্রত মণ্ডলকে এতটাই দুর্দণ্ড প্রতাপ দেখেছেন যে বাঘে গরুতে এক ঘাটে জল খেত নাকি অনুব্রত মণ্ডলের বিক্রমে, এরকম কথাও কিন্তু বারে বারে বলতে শোনা গিয়েছে কাউকে কাউকে। 2 বছর আগে তিনি গ্রেফতার হয়েছিলেন। তিহার যাত্রা শেষ করে আপাতত জামিন নিয়ে তিনি ফিরেছেন তার নিচুপট্টির বাড়িতে। কেষ্ট ফেরার 24 ঘন্টার মধ্যেই বোলপুরের দলীয় কার্যালয়ে কার্যত অনুব্রতময়। প্রশ্ন উঠছে, বীরভূমের জেলা রাজনীতিতে কি আবার ওজনদার হবার চেষ্টা করছেন অনুব্রত? কারণ এই যে প্রধান কার্যালয় তৃণমূল কংগ্রেস ভবন যেটা বীরভূমের, সেখানে আরও অনেকের ছবি ছিল, সেই সমস্ত ছবি সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানেই শোভা পাচ্ছে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডল, আবার কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি, আবার কোথাও বা শুধু অনুব্রত মণ্ডলের সেই মুকুট পরানো ছবি। সুতরাং জেল থেকে ফিরে কি আবার গড় সাজানোর চেষ্টা করছেন? দীর্ঘ 18 মাস ধরে তিহার জেলে বন্দি থাকার পর তিনি জামিন পেয়েছেন। পুজোর আগেই অনুব্রত মণ্ডলের ফিরে আসাটা যথেষ্টই খুশির খবর। 2022 সালের 11ই অগাস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টির বাড়ি থেকেই অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। এই মামলার পর তাকে হেফাজতে নেয় ইডি। আসানসোলের জেল থেকে অনুব্রত মণ্ডলকে তিহারে নিয়ে যাওয়া হয়। গত মাসে সিবিআই এর করা মামলায় জামিন পান এবং তারপর ইডির মামলায় জামিন পাওয়ার পর তিনি বাড়ি ফিরেছেন। এবং এই যে জেলা কার্যালয় কিভাবে সেজে উঠল, কি প্রতিবেদন তুলে ধরলেন আমাদের প্রতিনিধি শান্তনু, দেখাবো আপনাদেরও। এই যে আমি দাঁড়িয়ে রয়েছি বলপুরের তৃণমূল কার্যালয়ে, যে কার্যালয়ে কিন্তু যে চেয়ারে ফাঁকা চেয়ারটি আমরা একদিকবার দেখিয়েছি, সেই চেয়ারে এবার বিকেল 4টে নাগাদ এই দলীয় কার্যালয়ে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে অনুব্রত মণ্ডলের। অনুব্রত মণ্ডল, আমি আরো একটা জিনিস জানিয়ে রাখি যে এই বোলপুরে যে তৃণমূল কার্যালয়, এটি কিন্তু বীরভূমের মেন কার্যালয় বলেই পরিচিত রাজনৈতিক মহলের কাছে। কারণ এই কার্যালয় থেকে অনুব্রত মণ্ডল কিন্তু বসে বীরভূম পরিচালনা করছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এবং বিভিন্ন যে লোক 2011 পর থেকে যে সকল নির্বাচনে বারবার দেখা গিয়েছে যে অনুব্রত মণ্ডলকে বিভিন্ন কায়দাতে, এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে যে অনুব্রত এমপি মানে এইখানে তারা আসছেন। এই মুহূর্তে কিন্তু অসিত মাল, বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্রের এমপি, সে কিন্তু এই মুহূর্তে কিন্তু বোলপুর তৃণমূল কার্যালয়ে ঢুকলেন। সেই চিত্র আমরা তুলে দেখালাম। একই সঙ্গে বলে রাখি যে বারবার বোলপুরের অনুব্রত মণ্ডল ফিরতেই কিন্তু একেবারে শহর জুড়ে সাজো সাজো রব রয়েছে। সেই সাজো সাজো রবের সাথে কিন্তু বলতে পারি যে বোলপুরের তৃণমূল কার্যালয়, যে কার্যালয় ঘুরিয়ে দেখাচ্ছি যে এই কার্যালয়, এইখানে আমি যে ছবিটা নিয়ে গুঞ্জন হয়েছিল, যে ছবিটি বারবার মানুষের কাছে একেবারে ভাইরাল হয়েছে, সেই ছবি, এই হচ্ছে সেই ছবি ইন্দিরা, যে ছবিটি মুকুট পরে একেবারে, এটি একটি 2018 সালের আদিবাসী উৎসবে কিন্তু অনুব্রত মণ্ডল প্রধান অতিথি হিসাবে
ছিলেন সেখানেই এই মুকুট কিন্তু তাকে পরানো হয়েছিল। সেই মুকুটের ছবি এই মুহূর্তে তুলে ধরেছি। এবার একই মহিমায় কিন্তু জোর কদমে কিন্তু তৃণমূল কার্যালয়ে কাজকর্ম চলছে, যেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র অনুব্রতের মুখ। অনুব্রত, এখানে আমি একটি ছবি তুলে দেখাচ্ছি যেখানে অনুব্রত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কেষ্ট অনুব্রত মণ্ডল, সেই অনুব্রত মণ্ডল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এরপরেই দেখা যাচ্ছে যে শুধু অনুব্রতময় তৃণমূল কার্যালয়, যেখানে শুধুই মাত্র অনুব্রত। আর এই বোর্ডগুলি কিন্তু রাতের বেলায় জল জল করবে, কারণ এই বোর্ডগুলির মধ্যে একটি বৈদ্যুতিক বাতি ভরা আছে। আমরা কিন্তু যে টেকনিক্যাল একটি যে বোর্ডটির বিষয়, সেই বিষয়ে কিন্তু যে ইলেকট্রিক মিস্ত্রি তার সাথেও কথাবার্তা বলেছিলাম। এখন এই যে আমি দেখাচ্ছি যে তৃণমূলের যে দলীয় কার্যালয়, সেই কার্যালয় কিন্তু একেবারে স্বমহিমায় ফিরেছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শুধু অনুব্রতময় বোলপুরের তৃণমূল কার্যালয়। এইখানে আরো একটি আমি ছবি তুলে দেখাচ্ছি যেখানে প্রথমেই রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বাঁদিকে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ডান দিকে কিন্তু রয়েছে অনুব্রত মণ্ডল। একেবারে বলা যেতে পারে ইন্দ্রিয়া, দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে অনুব্রত আসতেই কিন্তু বীরভূমের যে তৃণমূল কার্যালয় রয়েছে সেই কার্যালয় কিন্তু মূলত অনুব্রতময় হয়েছে। সেখানে অনুব্রতর বিভিন্ন ছবি কিন্তু আমরা যে রাজেশ মিদ্ধা, তিনি কিন্তু এই কাজগুলো করছে, তার থেকে আমরা জানতে পারি যে এখনো পর্যন্ত 9টি বোর্ড লাগানোর কথা বলা হয়েছে তাকে। এই মুহূর্তে 5টি বোর্ড কিন্তু গ্লো সাইন বোর্ড, যেখানে বৈদ্যুতিক বাতি থাকছে, সেই বোর্ড কিন্তু লাগানো হয়ে গেছে। আরো একটা জিনিস ইন্দিরা তোমাকে দেখিয়ে রাখি, যে এই দেওয়ালের অতীতের ছবিটা যদি আমি একবার দেখাতে বলবো, আর আমি বর্তমানে যে ছবি রয়েছে সেই ছবিটি দেখাচ্ছি। এইখানে কিন্তু 5 কোর কমিটি সদস্যের ছবি ছিল, সেই ছবি কিন্তু এখন উধাও হয়ে গেছে। সেই কোর কমিটির প্রথমেই ছবি ছিল রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সুদীপ্ত ঘোষ এবং আরো অন্যান্য 5 নেতা কিন্তু এইখানে এই দেওয়ালেই ছবি ছিল, সেখানে থেকে সরে গেছে। এই আরো একটি আমি খালি জায়গা দেখানোর চেষ্টা করছি যেখানে শুধু এখানেও একটি বড় ফেস্টুন ছিল, সেই ফেস্টুনে কিন্তু ওই 5 মন্ত্রীর ছবি ছিল, কিন্তু 5 নেতা কর্মীদের ছবি ছিল, সেই ছবিও কিন্তু মূলত সরে গেছে। আর সেই ছবি সরতেই কিন্তু শুধুমাত্র অনুব্রতময় হতে শুরু করেছে। এই হচ্ছে তৃণমূলের দলীয় কার্যালয় মূল ঢোকার রাস্তা, যে ঢোকার গেটের সামনেই কিন্তু মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয় কেষ্টদা তারও একটি প্ল্যাকেট দেওয়া বোর্ড কিন্তু তারা কিন্তু করে রেখেছে। এই বোর্ড আর তৃণমূলের এই হচ্ছে কার্যালয়, শুধুমাত্র কিন্তু অনুব্রতময় এখন এই মুহূর্তে কার্যালয়ে, সেই শুধুই দেখা যাচ্ছে অনুব্রত। দাদা, আপনি একজন তৃণমূলের কর্মী, এই বোর্ড গুলো তারা লাগাচ্ছে কিভাবে হচ্ছে, কিভাবে কাজ করছে? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।